Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে আসন্ন রথযাত্রার শুভেচ্ছা দিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে আপনাদের সঙ্গে একটা মালপোয়া রেসিপি শেয়ার করব। মালপোয়াটা হচ্ছে আমের মালপোয়া। এখানে একটা আম নিয়েছি আমি, 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ কি 1.5 কাপ, এখানে কাপের পরিমাণটা বড় আছে, 1.5 কাপ মতন। আর নিয়েছি 1/2 কাপ সুজি। প্রথমে আমটা আমি কেটে একটু পিউরি করে নেব। আমটা প্রথমে একটু কেটে নিচ্ছি শেপ করে। আপনাদের যেভাবে ইচ্ছা আমের পাল্পটা বার করে নিতে পারেন, এইভাবেও করতে পারেন, আবার চামচ দিয়ে এমনিও করা যায়। বন্ধুরা, পাল্পটা আমি বার করে নিয়েছি আমের। আপনারা একটা জায়গায় 2টো আমও ব্যবহার করতে পারেন প্রয়োজন হলে। আমটা আমি পিউরি করে নেব এখন। বন্ধুরা, আমি আমটা পিউরি করে নিয়েছি। বন্ধুরা, এখানে ময়দাটা প্রথমে আমি দিয়ে দেবো। সুজিটা তারপরে দিয়ে দেবো। মিক্স করে নেব ভালো করে। পাকা আমের সিজন প্রায় শেষ হতে চললো। সিজন শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা আশা রাখি আপনাদের ভালো লাগবে। আর সামনে রথযাত্রার উৎসব আছে, সেক্ষেত্রেও আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ঘরে তৈরি করা কিছুটা ক্ষীর আমি নিয়েছি, 1/2 কাপ মতন। ক্ষীরটা আমি দিয়ে দেবো। এই ক্ষীরের জায়গায় আপনারা মিল্কমেডও ব্যবহার করতে পারেন। আমটা কিছুটা দিয়ে দেবো। এখানে কিছুটা কাজু বাদাম কুচি নিয়েছি, কাজু বাদাম কুচিটা দিয়ে দেবো। এখানে 2 চামচ মৌরি নিয়েছি, মৌরিটা দিয়ে দেবো। কিছু ছোট এলাচ, ভেতরে দানাগুলো আমি নিয়েছি, দানাগুলোও দিয়ে দেবো। সব কিছু একটু মিক্স করে নেব ভালো করে। স্বাদ মতন মিষ্টি দিয়ে দেব। চিনি, আম মিষ্টি আছে, ক্ষীর মিষ্টি আছে, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে 1 কাপ মতন আমি চিনি নিয়েছি। যতটা প্রয়োজন হবে ততটাই ব্যবহার করব। কিছুটা দুধ দিয়ে দেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। এখানে 1 কাপ দুধ আমি নিয়েছি, যেরকম দরকার পড়বে, কম বেশিও হতে পারে ব্যাটারটা তৈরি করার জন্য। অল্প অল্প করে দুধ
অ্যাটাচ করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দুধটা পুরোটাই আমি ব্যবহার করে নিলাম। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা ব্যাটার হবে না। এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/4 চামচ বেকিং সোডা, ব্যাটারটা ভালো করে বিট করে কিছু 15 মিনিট আমি রেখে দেব, যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এবং সুজিটা একটু ফুলে ওঠে। বন্ধুরা, সব কিছু মিক্স করে নিয়েছি। ব্যাটারটা এই অবস্থায় আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। প্রয়োজন হলে আরেকটু দুধ পরে ব্যবহার করব। বন্ধুরা, যতক্ষণ ব্যাটারটা তৈরি হচ্ছে, এখানে কিছুটা রস আমি তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। এক কাপ পরিমাণ জল দিয়ে দেব। মোটামুটি মাঝারি ঘনত্বের একটা রস তৈরি করে নেব। রসটা কিছুক্ষণ জাল দিয়ে নেব। এখানে 3টে এলাচ নিয়েছি, এলাচটা দিয়ে দেব। রসটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত জাল দিয়ে নেব রসটা। বন্ধুরা, ব্যাটারটা ফুলে উঠেছে, আর একটু পাতলা করতে হবে। আরও কিছুটা দুধ দিয়ে দেব। আপনারা দুধের সঙ্গে জলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। দেড় কাপ মতন দুধ আমি ব্যবহার করলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। রসটা হয়ে গেছে বন্ধুরা। 10 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি গ্যাসের মিডিয়াম ফ্লেমে। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি একটা একটা করে মালপোয়াগুলো এবার ভেজে নেব। একসঙ্গে বেশি দেব না, 2-3টে করে ভেজে নেব। মালপোয়াটা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে। এপিট ওপিট লালচে করে একটু ভেজে নিতে হবে। ব্যাটারটা কড়াতে দেওয়ার আগে, মালপোয়াটা তৈরি করার আগে একটু ঘুরিয়ে নেবেন।
এভাবে একটু তেল উপরে দিয়ে দেবো মালপোয়ার, যাতে সমস্ত অংশটা ভালো করে ভাজা হয়ে যায়। হালকা ব্রাউন করে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নেব। মালপোয়াগুলো এইভাবে এপিট ওপিট লালচে করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এখানে রসটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গরম থাকে। রসের মধ্যে মালপোয়াগুলো দিয়ে দেব। এপিট ওপিট একটু ঘুরিয়ে নিয়ে 10 মিনিট মতন রসে রেখে তুলে নেব। একইভাবে অন্য মালপোয়াগুলো আমি ভেজে নেব। এখানে তেলটা একটু বেশি লাগবে, তেলের পরিমাণ একটু বেশি থাকলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। উপরে মালপোয়ার উপরে একটু তেল ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, এক পিঠ 5 মিনিট মতন আমি ডুবিয়ে রেখেছিলাম, আবার উল্টো দিক করে দেব। এইভাবে 2 পিঠ রসে কোট করে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। রসে ভেজানো মালপোয়াগুলো এবার তুলে নেব। বন্ধুরা, আমাদের আমের মালপোয়া একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে আমের মালপোয়া ট্রাই করে দেখবেন। খুব সুস্বাদু একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।